यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बशद, वतन रायद में दर्द। सुबुलबुल दर कफसा बशद, सेमन रायद में दर्द। क्या सामान लाया मुसाफिर, सफर है तेरे बाईद। रंज के दरिया में किश्ती मौजू, तूफान है मजीद। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह जपने वाला वेरी गुड, अल्लाह अल्लाह जपने वाला वेरी गुड। रोज हशरे काफिरेरा गेट आउट, गुफ्ते अल्लाह मोमिनारा माय डियर। गुफ्ते अल्लाह मोमिनारा माय डियर। फातिहतुल बाब जन्नत का मिहयार। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि ওয়াসাল্লাম। এই যে আমরা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, কত দাম। দয়ার নবী মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যাহার পাপের 99টা দপ্তর থাকবে, আর এক একটা দপ্তর হবে দৃষ্টি সীমার বাহিরে। এত বিশাল বড় বড় এক একটা দপ্তর, সকল দপ্তরের ভিতরে বান্দার গুনাহের কথা লেখা থাকবে। এই 99টা দপ্তর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার একটা পাল্লায়, মিজানের পাল্লায় উঠাইবেন, আর অপর পাল্লায় ছোট্ট একটা কাগজ, যেই কাগজের ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর সেই ছোট্ট কাগজটি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের অপর পাল্লায় দিবে। এই মিজানের অপর পাল্লায় দেওয়ার ফলে দেখা যাবে 99 দপ্তর বিশিষ্ট গুনাহের ওই দপ্তরগুলো, গুনাহের ওই পাল্লাটা হালকা হয়ে যাবে, আর এই ছোট্ট কাগজে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ এই কাগজের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ফিরাউনের কবল থেকে মুক্তি পেলেন,
মুসা আলাইহিস সালামের চিরশত্রু আল্লাহর দুশমন ফিরাউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে ডুবিয়ে ধ্বংস করলেন, আর মুসা আলাইহিস সালামের কওমকে যখন ফিরাউনের কবল থেকে মুক্তি দিলেন, তখন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ একটা কালিমা চাইলেন। বলতেছেন, আল্লাহ আপনি আমাকে শুকরিয়া স্বরূপ একটা কালিমা শিখিয়ে দিন, যে কালিমার শুকরিয়া জিকির করলে পরে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় হবে এবং আমি মুসা আমি আপনার মহব্বতের বান্দা হব, আপনার বান্দাদের মধ্যে থেকে সবচেয়ে আমি প্রিয় হব। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, এ মুসা, তুমি যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ কোন কালিমা চেয়ে থাকো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি জিকির করো। তুমি যদি আমি আল্লাহর প্রিয় হইতে চাও, তাহলে তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো নতুন একটা কালিমা আপনার কাছে জানতে চেয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম তুমি জানোনি? এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম হলো 7 তাবক আসমান আর 7 তাবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তথাপিও 7 তাবক আসমান আর 7 তাবক জমিনের তুলনায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে। কারণ আল্লাহ তাআলা মুসাকে বলিলেন, এ মুসা তুমি যদি আমার শুকরগুজার বান্দা হইতে চাও, এ মুসা তুমি যদি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হইতে চাও, সর্বাধিক প্রিয় আমার কাছে হইতে চাও, তাহলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিকিরের মজলিস, জিকির সম্বন্ধে কিছু আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশে আজিম তৈরি করলেন, আরশে আজিম তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই আরশে আজিমকে তোমরা কাঁধে তোলো, তোমরা আরশে আজিমকে উত্তোলন করো। আল্লাহর অর্ডার পেয়ে আল্লাহর ফেরেশতারা এই আরশে আজিমকে কাঁধে তোলার জন্য তারা চেষ্টায় লেগে গেল, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর এই আরশে আজিম এত ক্ষমতা সম্পন্ন, এত ভারী, ফেরেশতাদের জন্য সেটা কাঁধে উত্তোলন করা সম্ভব হলো না। সুবহানাল্লাহ। এক একজন ফেরেশতার আয়তন কত? এই কাঁধ হতে সিনা পর্যন্ত, এখানে যতটুকু জায়গা আছে, এই জায়গাটা ফেরেশতাদের অতিক্রম করতে 700 বছর লাগবে। সুবহানাল্লাহ। এক একজন ফেরেশতা, এরকম 8 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন আরশে আজিমকে তোলার জন্য। এখনো পর্যন্ত সেই ফেরেশতারা আল্লাহর সেই আরশে আজিমকে তাদের কাঁধে বহন করে আসেন। তো এক একজন ফেরেশতার বিশালতা হলো যে সাধারণ তাদের এই কাঁধের এই দূরত্বটা হলো কি 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এবং তাদেরকে আল্লাহ তাআলা আয়াতনে এত বিশাল বড় করে বানিয়েছেন যে দুনিয়ার যত গভীরতম সমুদ্র হোক না কেন, সেই সমুদ্রের ভিতরে যদি তাদের পাও ডুবিয়ে দেওয়া হয়, তাহলে তাদের গোড়ালি বেচবে না। সুবহানাল্লাহ। এত বড় বিশাল বিশাল ফেরেশতা, তাদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার আরশে আজিম তোলো। আল্লাহর অর্ডার পাওয়ার পরে ফেরেশতারা যখন আরশে আজিমকে তোলার জন্য চেষ্টা করতে শুরু করলেন, চেষ্টার পরে চেষ্টা তারা চালিয়ে গেল, কিন্তু তাদের দ্বারা আরশে আজিম তোলা সম্ভব হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাহাদেরকে পরামর্শ দিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা যদি আরশে আজিমকে কাঁধে তুলতে চাও, তাহলে তোমাদের জন্য পরামর্শ হলো, তোমরা বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে তোমরা যদি আরশে
আরশে আজিমকে তোলো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পরামর্শ অনুযায়ী যখন ফেরেশতারা সুবহানাল্লাহ বলে আরশে আজিমকে তুললেন, তখন আরশে আজিম হালকা হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন এই সুবহানাল্লাহ কালিমার দ্বারা যখন তার আরশে আজিমকে তোলা সহজ অনুভব করলেন, তখন বুঝে ফেলাইছেন এই কালিমা কোনো সাধারণ কালিমা নয়, এই কালিমা কোনো কি নয়, সাধারণ কালিমা নয়। তখন থেকে ফেরেশতারা তখন থেকে নিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগ পর্যন্ত ফেরেশতারা এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহ জিকির করতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে রাখলেন, আদম আলাইহিস সালামের হাসি আসলো। এক সময় আদম আলাইহিস সালামের হাসি আসলো। হাসি আসার পরে আদম যখন হাসি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর শিখানো অনুযায়ী যখন আদম হাসি দেওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়ারহামুকাল্লাহু রাব্বুকা ইয়ারহামুকা রাব্বুকা ওয়া লিহাযা খলাকতুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক, আর এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ কালিমাটা শিক্ষা দিয়েছিলেন, তখন সেই কালিমাটা আল্লাহর ফেরেশতারা শুনে ফেলেছেন। এখন ওই যে পূর্বে সুবহানাল্লাহ জিকির দিয়েছিলেন, ওই পূর্বের সুবহানাল্লাহর সাথে হযরতে আদম আলাইহিস সালামের শেখানো আলহামদুলিল্লাহ শব্দটা ফেরেশতারা যোগ করে ফেলেছেন। কারণ ফেরেশতারা বুঝে ফেলেছেন যে যেই কালিমা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, এই কালিমা দুনিয়ার কোনো সাধারণ কালিমা না, এই কালিমার মহত্ব অনেক বেশি বড়। ঠিক না বে ঠিক? তখন ফেরেশতারা জিকির করতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহর ফেরেশতারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন। নূহ আলাইহিস সালামকে নবুয়তি দান করার পরে সর্বপ্রথম মূর্তি পূজকের গোষ্ঠী নূহ আলাইহিস সালামের জামানায় সৃষ্টি হয়েছে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের জামানায় মূর্তি পূজা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নবুয়তি দান করার পরে বলতেছেন, হে নূহ আপনি আপনার কওমকে বলে দেন যে হে কওম, হে মূর্তি পূজারী, তোমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সন্তুষ্ট হয়ে যাবে, আর তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রাখবেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিলেন, এই শিক্ষাটা, এই আওয়াজটা, এই কালিমাটা যখন ফেরেশতারা শুনলেন, এবারে ফেরেশতারা পূর্বের সেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহকে সেই পূর্বের কালিমার সাথে যোগ করতেছেন। এবার আকাশের সকল ফেরেশতারা মিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহর আরশের ফেরেশতারা জিকির করতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তি দান করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে নিজের আপন পুত্রকে যখন কুরবানি করাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য যখন চক্ষু বন্ধ করে নিজের আপন পুত্রকে আল্লাহর রিজা মন্দির হাসিলের জন্য কুরবানি করলেন। কুরবানি করার
পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চক্ষু খুললেন, চক্ষু খুলে তাকিয়ে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের পরিবর্তে একটা দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে তিনি আনন্দে আত্মহারা হয়ে ভিতর থেকে চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার যখন তিনি আওয়াজ তুললেন, এই আওয়াজটাও ফেরেশতারা শুনে ফেলাইছেন। আওয়াজটা ফেরেশতারা শোনার পরে এবার তারা পূর্বের সেই তিনটি কালিমার সাথে এই আল্লাহু আকবার কালিমাকে যোগ করে তারা আল্লাহর নামের জিকির করতেছেন, সুবহানাল্লাহ। এই হলো কালিমা তৈয়বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর ইতিহাস। যেখান থেকে এই শব্দগুলো এসেছে, যেইভাবে এসেছে এই কথাগুলো, এই ইতিহাসগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিবকে যখন ওই পূর্বের ইতিহাস শোনানো হলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমাটা পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই কালিমাটাকেও আমরা সেই পূর্বের কালিমার সাথে যোগ করে নিলাম, সুবহানাল্লাহ। এবার আকাশের ফেরেশতারা জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই জন্য এই কালিমা এত আজমতওয়ালা কালিমা, যে কালিমার জিকির আল্লাহর আরশের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা, এমনকি সকল ফেরেশতারা পর্যন্ত এই কালিমার জিকির করে। এই জন্য আমি যদি সুবহানাল্লাহর জিকির করি, তাহলে কিতাবের ভিতরে লেখেন সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। আপনি যখন বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বান্দারে তুমি যে আমাকে সুবহানাল্লাহ বলে স্বীকৃতি দিলা যে আমি আল্লাহ সবচাইতে পবিত্র, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আগেও তোমার এই কথা বলার আগেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছিলাম। তবে যখন তুমি সত্যই পবিত্রতার ঘোষণা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তোমাকেও আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিলাম, সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আলহামদুলিল্লাহর জিকির করে, আলহামদুলিল্লাহর শব্দের অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আপনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সমস্ত প্রশংসার মালিক আসলে আমি আল্লাহ। তবে আমি আল্লাহর প্রশংসা তোমার বলার দ্বারা বৃদ্ধি পায় নাই। তুমি ঘোষণা করার আগেও আমি যেমন প্রশংসিত ছিলাম, তুমি আলহামদুলিল্লাহ বলার পরে আমি তেমন প্রশংসিত হইলাম। তবে বান্দা সত্য ঘোষণা যখন তুমি দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বমহলে প্রশংসিত করে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে ভালোবাসেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার আকাশের ফেরেশতারা, অমুক দেশের অধিবাসী অমুকের সন্তান অমুককে আমি মহাব্বত করে ভালোবাসি। তোমরা আসমানওয়ালারাও আমার এই বান্দাকে ভালোবাসো, মহাব্বত করো। এরপর আকাশের ফেরেশতারা জমিনে এসে জমিনের সকল মাখলুকাতকে লক্ষ্য করে বলেন, এ জমিনের মাখলুকাতেরা, অমুক দেশের অমুক অধিবাসী অমুকের পুত্র অমুক সন্তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত করেন, ভালোবাসেন। আকাশের ফেরেশতারাও তাকে মহাব্বত করে ভালোবাসে। অতএব দুনিয়ার মাখলুক, দুনিয়ার মানুষ, তোমরাও আল্লাহর এই বান্দাকে মহাব্বত করো, ভালোবাসো, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দুনিয়ার মাখলুকের ভালোবাসা পেতে হলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে, ঠিক না বেঠিক? মানুষের ভালোবাসা পেতে হলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। মাখলুকাতের বাঘ বলেন আর সাপ বলেন, এই জন্য দেখবেন অতীত জীবনে বড় বড় আল্লাহর ওলিরা অতিক্রম হয়ে গিয়েছেন, যারা
সাপ নিয়ে খেলা করেছেন, কিন্তু সাপ তাদেরকে ধ্বংস করেন নাই। বাঘ নিয়ে তারা খেলা করেছেন, কিন্তু বাঘ তাদেরকে ধ্বংস করেন নাই। কারণ হইল তারা আল্লাহ রাব্বুল আলামিনকে জয় করতে পেরেছেন, তো তামাম পৃথিবী তাদের জয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, এবার আসেন আমরা যদি আল্লাহু আকবারের জিকির করি, তাহলে আল্লাহু আকবার এ কথার অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আপনি যখন এই জিকির করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ যে বড় সেটা তোমার বলার পূর্বেও ছিলাম, তুমি ঘোষণা করার পরেও আমি আল্লাহর বড়ত্ব ঠিকই রয়েছে, কিন্তু তুমি যে সত্য সত্য ঘোষণা দিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার কারণে তোমাকে সর্বমহলে তোমার মর্যাদা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, পৃথিবীর মানুষের চোখে তোমাকে বড় বানাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কোন মানুষ যদি দুনিয়াতে রাজত্ব চায়, দুনিয়াতে মানুষের ভালোবাসা পেতে চায়, দুনিয়াতে মানুষের সুখে সে সম্মানী হইতে চায়, বড় হইতে চায়, তাহলে যিনি বড় তাহার সাথে সম্পর্ক করতে হবে, যিনি সম্মানের মালিক তার সাথে সম্পর্ক করতে হবে, ঠিক না ঠিক? যিনি ভালোবাসার মালিক তাহার সাথে সম্পর্ক করতে হবে। সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে লিখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি দৈনিক সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখিয়ে দেন। সুবহানাল্লাহ। 100 বার জিকির করবেন, 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে। সকালে 100 বার করবেন, সকালের 100 বারের বিনিময়ে 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে। সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহর জিকির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যায় 100 বারের কি করবে? কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আপনি আমি যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100 নামাজি ব্যক্তিকে 100 ঘোড়া কিনে দিয়ে এবং যুদ্ধের সামগ্রী কিনে দিলে, তাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিলে পরে যে সব হবে, সেই পরিমাণ সব আল্লাহর বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকালে ও সন্ধ্যায়। এরপরে কোন মানুষ যদি সকাল সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসমাইল অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের সেই জামানার ইসমাইল আলাইহিস সালামের বংশের 100 গোলামকে কিনে কিনে আজাদ করে দিলে পরে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা বান্দা বান্দির আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কিতাবের ভিতরে রাসূলের হাদিস বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি সকাল সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমলনামায় এই পরিমাণ সওয়াব লিখে দিবেন যে এই পৃথিবীর জমিনে অন্য কারো আমলনামায় এই পরিমাণ সওয়াব লেখা হবে না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কোন মানুষ যদি 100-এর উপরে, তার মানে যে যত বেশি জিকির করবে তার আমলনামায় তত বেশি সওয়াব লিখে দেওয়া হবে। এই জন্য আমরা সকলে সদা সর্বদাই হাঁটতে বইতে সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করব। পারবো না ইনশাআল্লাহ? মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, আত্মার কোন খবর রাখো কে সে যে কুৎসিত কদাকার। বলেন যুবক, তোমার চেহারার ভিতরে বরণের দাগ হয়েছে, এ যুবতী তোমার চেহারার ভিতরে বরণের দাগ হয়েছে, অথবা অন্য কোনো অসুখের কারণে তোমার চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে গিয়েছে, তোমার চেহারার ভিতরে কালো বর্ণ ধারণ করেছে, এখন তোমার মনটা খারাপ হয়ে গিয়েছে, তুমি বারবার আয়না দেখো, তুমি বারবার
আর আয়না দেখো, কারণ হইল এই দাগ দেখতে ভালো দেখা যায় না, এই দাগ নিয়ে মানুষের সামনে যাওয়া যায় না, এই দাগ নিয়ে মানুষের সামনে গেলে লজ্জা করে, ঠিক না ঠিক? লজ্জা করে। এই জন্য তুমি কি করো, দামি দামি সোনাগুলো পাউডারগুলো তুমি ব্যবহার করো। কিন্তু আল্লাহ পাকের বান্দারে, তোমার কলবের ভিতরে যে গুনাহের দাগ পড়ে গিয়েছে, তোমার কি সেই দিকে কোনো খবর আসেনি? চেহারার দাগ নিয়ে মানুষের কাছে যাইতে তোমার শরম হয়, তবে কি তোমার কলবের দাগ নিয়ে মালিকের দরবারে যাইতে লজ্জা করে না? লজ্জা হওয়ার দরকার না? এই জন্য কবি বলেন, মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, আত্মার কোনো খবর রাখো কে, সে যে করছে তো কদাকার। তোমার অন্তরের ভিতরে গুনাহের দাগ পড়তে 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 এই পরিমাণ ময়লা হয়ে গিয়েছে, যেই ময়লা যুক্ত কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাই। একটা মানুষ, আমরা তো সবাই পরিচ্ছন্নতা কামী, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সকলেই পছন্দ করি, করি না? কিন্তু আমরা কি করি, পোশাক ময়লা হয়ে গেলে পরে আমরা পোশাকটা পাল্টে ফেলাই। আমাদের বাড়ির পরিবেশ ময়লাযুক্ত হয়ে গেলে পরে আমরা সেই পরিবেশটা সকাল সন্ধ্যা ঝাড়ু দিই। আমাদের মহিলারা যদি বাড়ির আঙ্গিনা ঝাড়ু না দেয়, ঘরের ভিতরে ঝাড়ু না দেয়, তাহলে আমরা কি করি, বকাবাদ্য করি, গালিগালাজ করি, ঠিক না বে ঠিক? কারণ ময়লা, অপরিচ্ছন্নতা, অপরিষ্কার এটা আমরা কেউই পছন্দ করি না। ঠিক তেমনি ভাবে ভাইরা আমার, আমরা যে দুনিয়াতে চলতেছি, দুনিয়ার ভিতরে চলতে চলতে কত গুনাহ আমরা করে ফেলাইছি। এই গুনাহ করতে করতে আমাদের কলবটা ময়লা হয়ে গিয়েছে, যেই কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কলবের ভিতরে রহমত ঢালেন না, যার ফলে আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, জিক্র আজকার করতে ভালো লাগে না। এখন এই কথাগুলো, এই ময়লাগুলো দূর করতে হলে, জিক্র আজকারের ভিতরে মজা আনতে হলে আমাদেরকে সদা সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতে হবে। পর্দার আড়ালের মা ও বোনেরা, লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন। আজকে তো আমরা অনেক বেশি বেপরোয়া হয়ে গিয়েছি। মৃত্যুর খবর আমাদের নাই, মৃত্যুর স্মরণ আমাদের কাছে নাই। আমাদেরকে যে মরতে হবে, অন্ধকার কবরের জগতে যে আমাদেরকে যেতে হবে, এই জন্য আমাদের মাঝে কোনো চিন্তা ভাবনা নাই। যার ফলে আমরা কি করি, এলোমেলো ছুটাছুটি করি, রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, পরপুরুষের সাথে আমরা দেখাশোনা করি, কথা বলি। অথচ কিতাবের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি বেগুনাহ কোন একটা পুরুষের সাথে দেখা দেয়, তাহলে তার একটা কবিরা গুনাহ হয়ে যায়। আর এক একটা কবিরা গুনার শাস্তির মেয়াদ হলো ৭,৫০০ বছর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। আর আমাদের বর্তমান আমাদের মা বোনেরা রাস্তাঘাটে বাহির হয়ে তারা দাঁড়িয়ে থাকে, পরপুরুষের সাথে কথা বলে, পরপুরুষের সাথে দেখা দেয়। ওই মহিলা জানে না যে একটা পরপুরুষের সাথে একবার দেখা দেওয়ার কারণে যদি ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাহলে আমি দৈনিক কত হাজার বার জাহান্নামে জ্বলার জন্য জাহান্নাম কামাই করতেছি। একটু চিন্তা ভাবনা আছে? একটু চিন্তা ভাবনা আমাদের মহিলাদের মাঝে নাই। আমাদের মা বোনেরা চিৎকার মেরে তারপরে কথা বলে, চিৎকার মেলে সন্তানদেরকে ডাক দেয়, গলা ছেড়ে ঝগড়া করে, গলা ছেড়ে মানুষের সাথে গালিগালাজ করে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মহিলার আওয়াজ যদি লম্বা হয়, যত দূর পর্যন্ত তার আওয়াজ যাবে, কিয়ামতের ময়দানে তার জিহ্বাটা টানিয়া তত দূর পর্যন্ত নিয়ে একটা আগুনের প্যারাক মারিয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমাদের বর্দরালের মা বোনদের
কি সেই খবর আছে? একটু তারা খবর নাকে রাখে না যে আমাদের অন্ধকার কবরে যেতে হবে। আর সেই জন্য আমি কি পরিমাণ আমল করছি, আমাদের মা বোনদের মাঝে সেই অনুশোচনা নাই। এই পৃথিবীর জমিনে একজন মহিলা এসেছিলেন, নাম তার রাবিয়া বসরি। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, একজন মহিলা, সে যদি প্রকৃত মহিলা হইতে চায় তাহলে তাহার মাঝে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে তাহার সৌন্দর্য থাকতে হবে, সে সুন্দরী হইতে হবে। 2 নম্বরে তাহার বংশ মর্যাদা থাকতে হবে। 3 নম্বরে সম্পদ থাকতে হবে। 4 নম্বরে আপনার সন্তান প্রজননের ক্ষমতা থাকতে হবে। এই 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে তাহলে ওই মহিলা হবে সত্যিকারে প্রকৃত মহিলা। কিন্তু সম্মানিত হাজিরিন, রাবিয়া বসরি নামক ওই মহিলার এই 4টা গুণের কোনো একটা গুণ ছিল না। যেমন তাহার ভিতরে সৌন্দর্যতা ছিল না, সে ছিল একদম কুৎসিত, একদম কালো, এবং তার সম্পদ বলতে কিছুই ছিল না, সে ছিল একটা দাসী। বংশমর্যাদা বলতেও তেমন ছিল না, এমনকি সন্তান প্রজননের ক্ষমতাও সেই রাবিয়া বসরির ছিল না, সে ছিল বন্দা মহিলা। অথচ আজ থেকে 1300 বছর পূর্বে আল্লাহর বান্দি দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর মানুষ সম্মানের সহিত তার নামটা স্মরণ করে। ঠিক না বেঠিক? 1300 বছর পূর্বে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু মহিলা হওয়ার জন্য যেই গুণগুলো দরকার সেই গুণগুলো তার মাঝে ছিল না। সবচাইতে নিকৃষ্ট ছিল বংশের দিক থেকেও, সৌন্দর্যের দিক থেকেও, সম্পদের দিক থেকেও, কিন্তু এবং সন্তান প্রজননের দিক থেকেও সে ছিল বন্দা। কিন্তু আল্লাহর এই বান্দি 1300 বছর আগে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তার নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে জীবিত রেখেছেন। দুনিয়ার মানুষ তার আলোচনা করে, সম্মানের সহিত তার কথা বলে, বলে কি বলে না? তাহলে কেন বলেন? একমাত্র কারণ হইল দুনিয়ার কোনো যোগ্যতাও যদি তার কাছে না ছিল, দুনিয়ার কোনো যোগ্যতা যদিও তার কাছে ছিল না, কিন্তু তার একটা যোগ্যতা ছিল, সে মালিকের সাথে সম্পর্ক করেছিলেন। সুবহানাল্লাহ। মালিকের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1300 বছর পূর্বে চলে যাওয়ার পরেও আজ পর্যন্ত তার নামটা জমিনে জীবিত ওদের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। এই রাবিয়া বসরি যখন তার বিবাহ হয়েছিল প্রথম জীবনে, বিবাহ হওয়ার পরে তিনি প্রতি রাত্রিতে গোসল করতেন। প্রতি রাত্রিতে গোসল করার পরে সন্ধ্যাবেলায় গোসল করে স্বামীর কাছে বলতেন, আমাকে কি আপনার কোনো প্রয়োজন আছে? স্বামী যদি বলতেন যে না, তোমার কোনো প্রয়োজন নাই, তখন সে জায়নামাজে গিয়ে সারা রাত্রে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতেন। প্রথম বয়সে তাহার স্বামী মারা গেল, অল্প কিছুদিনের পরে কি স্বামী মারা গেল। স্বামী মারা যাওয়ার পরে তাহার এই ইবাদতের এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাধনা, আল্লাহ রাব্বুল আলামিনের যে আপনার এই যে ইবাদত বন্দি করেন, তার সুনাম সুখ্যাতি মানুষের মাঝে ছড়িয়ে গিয়েছে। যখন ওই জামানার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি শুনলেন যে রাবিয়া বসরি তার স্বামী মারা গিয়েছেন, তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, এত নেককার মহিলা একাকী তার জীবন নষ্ট করে দিবে, অতএব তাহাকে আমি বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে যদি আনতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে। এইভাবে হযরতের হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে প্রস্তাব নিয়ে গেলেন। বলতেছেন,
হে রাবেয়া, আমি তোমাকে বিবাহ করার জন্য এসেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? তখন রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা বললেন, ও হাসান বসরি, আমি কয়েকটা বিষয়ে সন্দিহান রয়েছে, ওই সন্দেহগুলা যদি কাটতে পারে, ওই সন্দেহগুলার যদি তুমি উচিত জবাব দিতে পারো, তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। আর আমার এই প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো, তাহলে আমি কি করব? বিবাহের জন্য রাজি না। হযরতে রাবেয়া হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তোমার প্রশ্ন কি বলো? রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, কোরআনের মাধ্যমে আমি জানতে পেরেছি যে মৃত্যুর পরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাহার বান্দার নেকের পাল্লা ওজন করবেন। ওজনের ফলে তাহার নেকের, যাহার নেকের পাল্লা ভারী হবে, তাহাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, তাহাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের সূরাতুল কারিয়ার ভিতরে বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলনামা মিজানের পাল্লায় ওজন করা হবে, আর মিজানের পাল্লায় আমলনামা তোলার পরে যাহার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাহাকে সন্তোষজনক ঠিকানায় পাঠানো হবে, তার মানে জান্নাতে পাঠানো হবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাহার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, তাহাকে হাবিয়া নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, ওয়া মা আদরাকা মা হিয়া, ও হাবিব, আপনি কি জানেন হাবিয়া নামক, হাবিয়াটার কি, হাবিয়ার পরিচয় কি আপনি জানেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই পরিচয় দিয়ে দেন, নারুন হামিয়া, হাবিয়া এমন এক জাহান্নাম যেখানে আগুন প্রজ্বলিত রয়েছে, যেখানে আগুন জ্বালানো রয়েছে। তখন রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, এ হাসান, আমি জানি না কিয়ামতের ময়দানে আমার নেকির পাল্লা হালকা হবে নাকি ভারী হবে। আপনি যদি বলে দেন, আপনি যদি আমাকে এই নিশ্চয়তা দেন যে আমি কিয়ামতের ময়দানে আমার নেকির পাল্লা ভারী হবে, তাহলে আপনাকে আমি বিবাহ করতে রাজি। হাসান বসরির কাছে কি এই গ্যারান্টি আছে? সে কি এই কথা বলতে পারবে যে তোমার রাবেয়া, তোমার নেকের পাল্লা কিয়ামতে ভারী হবে? বলতে পারবে? পারবে না। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা সারা জিন্দেগি এই কথা চিন্তা করে করে কাটিয়ে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন করার দ্বারা আমার নেকের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে আমি জানি না। এই কথা চিন্তা করে করে তার জিন্দেগি কাটিয়ে দিয়েছেন। ও আমার মা বোনেরা, আপনারা কি কোনো দিনের জন্য, একটিবারের জন্য কি এই কথা ভেবেছেন যে কিয়ামতের ময়দানে যখন আমলনামা ওজন করা হবে তখন আমার নেকের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে? এই চিন্তা কি আমাদের মা বোনেরা করেছে? মনে হয় যে করে নাই। আর যদি কইরে থাকে তো সে যুগের রাবেয়া বসরি। সুবহানাল্লাহ। এরপরে হযরতে রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে দ্বিতীয় প্রশ্ন করলেন, এ হাসান বসরি, কোরআনের মাধ্যমে আমি জানতে পেরেছি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো ডান হাতে আমলনামা দিবেন, আবার কারো কারো বাম হাতে আমলনামা দিবেন। ও হাসান বসরি, আপনি গ্যারান্টি দেন, আপনি যদি বলতে পারেন কিয়ামতের ময়দানে আমি ডান হাতে আমলনামা পাবো, তাহলে আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি। আর যদি আপনি এই কথার গ্যারান্টি না দিতে পারেন যে কিয়ামতের ময়দানে আমি ডান হাতে আমলনামা পাবো কি পাবো না, তাহলে আপনাকে আমি বিবাহ করতে
করতে রাজি নাই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে যে ডান হাতে আমলনামা পাইলেই বা কি আর না পাইলেই বা কি, প্রশ্ন আসতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাওফা হিসাবান ইয়াসীরা, তাহার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহজ হিসাব নিকাশের ব্যাখ্যা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা তো ঘটনা ভালোবাসেন, এটাও কিন্তু একটা ঘটনা। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাব নিকাশকে সহজ করে দেন। তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মাল হিসাব ইয়াসির ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব হিসাব ইয়াসির, সহজ হিসাব নিকাশ আবার কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, সহজ হিসাব হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা দেখবেন, দেখার পরে কোনো প্রশ্ন করবেন না, দেখিয়েই বলবেন জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এটা হলো সহজ হিসাব। আমলনামা দেখবেন কিন্তু প্রশ্ন করবেন না, যেটা করছো কেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে কোন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসের ব্যাপারে প্রশ্ন করেন যে হে আমার বান্দা তুমি আমলটা কেন করছো, জেনে রেখো আয়েশা, তাহার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম যে ডান হাতে আমলনামা পেলে কি হবে আর না পেলে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাহার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাহার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। অর্থাৎ বান্দার আমলনামার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, বান্দারে আমার জান্নাতে চলে যাও। এটা হলো সহজ হিসাব নিকাশ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার ডান হাতে আমলনামা দিবেন তখন সে আনন্দ চিত্তে খুশিতে আত্মহারা হয়ে আহলিহি মাসরুরা, তার পরিবার পরিজনের কাছে ছুটে যাবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, পরিবার পরিজন বলতে জান্নাতে তার জন্য যেই হুরগুলো আর গিলমানগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন, ওই হুর গিলমানদের মাঝে সে আনন্দ চিত্তে ফিরে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো ডান হাতে আমলনামা পাওয়ার প্রতিফলন। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, এভাবে বাম হাতটা বুক ছেড়ে, বুকের মধ্যখান থেকে বুকটা ছেড়ে বাম হাতটা আল্লাহর ফেরেশতারা এভাবে পিছনে নিয়ে যাবেন হাতটা, এরপরে পিছন থেকে তাকে আমলনামা দেওয়া হবে। আল্লাহর বান্দা যখন পিছন দিক থেকে আমলনামা হাতে গ্রহণ করবেন তখন সে প্রশ্ন করবে, ও আল্লাহর ফেরেশতারা তোমরা আমাকে কি আমলনামা দিলা, আমি তো চোখে দেখতে পাইতেছি না। তখন আল্লাহর ফেরেশতারা ওই নাফরমানের ঘাড়টা ঘুরাইয়া ভাঙ্গিয়া পিছনের দিকে ফিরাইয়া দেবে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যখন
বাম হাতে আমল নামা পাইবেন, তখন সে বুঝে ফেলাইবে যে তাহার জন্য ধ্বংস, তাহার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। তখন সে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে বলবে হায় আমার কেন ধ্বংস হয় না। সে ধ্বংস কামনা করবে। সে কি কামনা করবে? ধ্বংস কামনা করবে। কিন্তু ধ্বংস কামনা করলে কি আর হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আজকে বান্দা বাম হাতে আমল নামা পাওয়ার পরে সে তার নিজের ধ্বংস কামনা করে, অথচ দুনিয়ার জিন্দেগিতে সে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, তাহার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিবার পরিজনের মাঝে আনন্দে তাহার সময় অতিক্রম করেছে। আনন্দে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে তাহার দুনিয়ার জিন্দেগি আনন্দে কাটাইছে। আনন্দ করতে করতে তার জীবন শেষ হয়ে গিয়েছে। নামাজের সময় হলে নামাজের কাতারে মসজিদে হাজির হতো না। পরিবার পরিজনের মন জোগাবার জন্য তাহার জিন্দেগি সে কাটিয়ে দিয়েছে। রোজার মাস আসলে সম্পদ উপার্জন করতে গিয়ে সে রোজা ভঙ্গ করে দুনিয়ার কাজকর্ম করেছে, রোজা রাখে নাই। এইভাবে আল্লাহর সকল হুকুমগুলো সে আপনার জলাঞ্জলি দিয়েছে, আল্লাহর সকল হুকুমগুলো সে লঙ্ঘন করেছে। পরিবার পরিজন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে হাসি তামাশার মাধ্যমে বলে যে আজকে তো সে ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে ধ্বংস কামনা করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যখন হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা এইভাবে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইকে বললেন, হাসান আমি তোমার সাথে বিবাহ হওয়ার জন্য রাজি আছি, তবে তুমি আমাকে এই গ্যারান্টি দাও যে কিয়ামতের ময়দানে আমি ডান হাতে আমল নামা পাবো নাকি বাম হাতে আমল নামা পাবো। যখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই কথার জবাব দিতে পারল না, তখন রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা বললেন, ওহে হাসান তবে তুমি তোমার জায়গায় ফিরে যাও। যখন তুমি আমাকে এই গ্যারান্টি দিতে পারলা না যে কিয়ামতের ময়দানে আমার আমল নামার পাল্লাটা ভারী হবে নাকি হালকা হবে, কিয়ামতের ময়দানে আমার ডান হাতে আমল নামা আসবে নাকি বাম হাতে আমল নামা আসবে, তৃতীয় নম্বরে প্রশ্ন করেছিলেন রাবিয়া বসরি, ও হাসান তুমি জবাব দাও, কিয়ামতের ময়দানে যখন পুলসিরাতের অর্ডার দেওয়া হবে পুলসিরাত অতিক্রম করার জন্য, তবে তুমি আমাকে এই গ্যারান্টি দাও যে কিয়ামতের ময়দানে আমি পুলসিরাত অতিক্রম করে আল্লাহর জান্নাতে যেতে পারবো কিনা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কোনো জবাব দিতে পারলেন না। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইকে রাবিয়া বসরি বলতেছেন, ও হে হাসান তুমি আমাকে সময় দাও আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিদায় হয়ে গেলেন। মৃত্যুর পূর্বে হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা তাহার খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ও হে আমার খাদেম, ও হে আমার দাসী, আমি যদি মারা যাই তাহলে তোমরা আমার মৃত্যুর পরে আমার সমাজের ভিতরে ঘোষণা করে দিবা দুনিয়ার জমিনে আল্লাহর একটা বোঝা ছিল, এই বোঝাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি মরে যাওয়ার পরে তোমরা রাতের বেলায় রাতের অন্ধকারে অল্প কয়েকজন মানুষ দিয়ে আমার জানাজার সম্পূর্ণ করে আমাকে কবরের ভিতরে রাখিয়া দেবা। দাসীকে যখন এই ওসিয়ত করা হলো, তখন হাসান বসরি রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে দাসী তাহাকে রাত্রিতে আপনার দাফন কাফনের ব্যবস্থা করলেন। আমার ভাইয়েরা, দাফন কাফনের ব্যবস্থা করার পরে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহাকে হাসান আপনার ওই দাসী স্বপ্নে দেখতেছেন যে হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা জান্নাতের ভিতরে বিচরণ করতেছেন। সুবহানাল্লাহ। তখন রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি দাসীকে ডাক দিয়ে বলেন যে, এ আমার দাসী, কবরে আসার পরে আমার ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা মুনকার নাকির আমাকে প্রশ্ন করেছিল যে মান রব্বুকা, তোমার রব কে? আমাকে প্রশ্ন করেছিল মান রব্বুকা,
তখন আমাকে যখন মান রব্বুকে, তোমার প্রভুকে এই কথা বলে প্রশ্ন করলেন, তখন আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ফেরেশতারা রে, দীর্ঘ 40টা বছর পর্যন্ত মাটির উপরে থাকাকালীন আমি রাবেয়া একটা সেকেন্ডের জন্য আমার মালিককে আমি ভুলি নাই, আর আজকে মাত্র 4 গজ মাটির নিচে আসার সঙ্গে সঙ্গে আমি মালিককে ভুলে যাব, এটা তোমরা কি করে ভাবলা? সুবহানাল্লাহ। ফেরেশতারা উল্টা লজ্জা পেয়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন জিন্দেগি দুনিয়াতে তারা কাটাই গিয়েছেন, কেমন জিন্দেগি গড়েছিলেন যে 1300 বছর আগে বিদায় নিয়ে গেছে, কিন্তু এখনো তারা নামটা আল্লাহ তারা জীবিতদের মাঝে আপনারা জীবিত রেখেছেন। এইভাবে ভাইরা আমার, আমিও যদি আল্লাহ তাআলার সাথে মোহাব্বত করতে পারি, তাহলে আপনার আমার নামটাও দুনিয়াতে এইভাবে থাকবে। দুনিয়াতে না থাকুক, কবরের জগতে আপনি শান্তি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার এই জিন্দেগির থেকে তার মতো শিক্ষা নিয়ে, তার জিন্দেগির থেকে শিক্ষা নিয়ে তার মতো জীবন যাপন করার তৌফিক দান করুন।